না, আমি সন্তুষ্ট না। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না। হ্যাঁ, ওনারা তিনজনই ছিল। তিনজনই ছিল। আমাদেরকে মানে আমি মোহামেডানের পক্ষ থেকে আমি আপত্তি দিয়েছিলাম। আমার কাছ থেকে আপত্তির ব্যাপারে জানতে চেয়েছেন ওনারা। আমি সময়ের ব্যাপারটা নিয়ে জানিয়েছি। ওনারা শুনেছেন। এই তো। না, আমি সন্তুষ্ট না। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না, কারণ এখানে মানে যেইভাবে প্রক্রিয়াটা হওয়ার কথা, যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা, সেইভাবে নির্বাচনটা হচ্ছে না। এইখানে ভোটকে কন্ট্রোল করার চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে। আপনারা জানেন 4টা ক্লাব নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা ব্যাপার, সেটাও আমি বলবো যে এটা ভোটের রাজনীতির কারণে হয়েছে। এবং এই যে 15টা ক্লাবকে আবার যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এইটাও আমি মনে করি যে এইটাও আসলে সুন্দর ক্রিকেট না, ভালো ক্রিকেট না, সুস্থ ক্রিকেট না। এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এই 15টা ক্লাবকে যেই জায়গায় ভোট থেকে ওদেরকে ছাড় দেওয়া হয়েছিল, তারপরে এটা নির্বাচন কমিশনে কিভাবে যায় বা পাঠিয়ে দিয়েছেন, সেটাও আমি বলবো যে এটা ভালো হয়নি। আমি আসলে এটা মানে ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে। এটা আমি বিগত মানে সরাসরি ক্রিয়া সংগঠক হিসাবে গত 25-30 বছর যাবৎ যা আমি দেখেছি, এ যাবৎকালে আমি এরকম কোনো ঘটনা, এরকম কোনো অসুস্থ ক্রিকেট, এইটা আমি কখনো দেখিনি। এটা এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। আমি এটা বলবো কি, মানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কি, যে এই যে সংবাদ মাধ্যমগুলিও 2টা ভাগে বিভক্ত হয়েছে। এইটা কেউ তামিমের পক্ষে, কেউ সাকিবের পক্ষে, কেউ বুলবুল ভাইয়ের পক্ষে, কেউ ফারুকের পক্ষে, যেটা অন্তত এই জায়গায় আমরা আশা করি না। আমরা চাই মানে সংবাদটা হবে নিরপেক্ষ, যেটা কারো পক্ষ না। এইটাও কিন্তু ওই মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি এসেছে। একটা মানুষ রিটায়ার্ড সবসময় ঘোষণা দিয়ে করে না। সরকারি চাকরি রিটায়ারমেন্টটা ঘোষণায় হয়। আদারওয়াইজ আমরা আসলে এই জিনিসটা এটা বুঝি, একটা সিজন শেষ হলে এরপরে একটা খেলোয়াড় খেলবে কি না, তখন যা বোঝা যায় যে উনি রিটায়ারমেন্টে গেছে কি না। এটা ঘোষণা দিয়ে না। এটা বুলবুল ভাই তো বলেছে, স্পষ্টভাবে বলেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে না, উনি রিটায়ার্ড করে নাই। ওনার রিটায়ারমেন্ট হয় মানুষের মৃত্যুর পর। বুলবুল ভাই বলছে। আমরা মনে করি যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা ক্রিকেটের পক্ষে থাকেন, সাকিবের পক্ষে না, তামিমের পক্ষে না, বুলবুল ভাইয়ের পক্ষে না, ফারুকের পক্ষে না, না আমার পক্ষে। ক্রিকেটটা আপনাদের ক্রিকেটের স্বার্থটা এই জায়গায় আপনাদের অনেক বড় ভূমিকা থাকবে। এইটা যেহেতু এটা এখন আপিল বিভাগে গেছে বা নির্বাচন কমিশনের কাছে গেছে, আমাদেরকে ডাকছে, আমরা বলছি এটা ওনাদের মাধ্যমেই হবে। আর এইটাও তো ব্যক্তিগতভাবে এইটাও তো এই দিনটাও আসার কথা ছিল না। আজকে উনি একজন সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, এইটাও তো হওয়ার কথা ছিল না। এটা কি হওয়ার কথা ছিল? এটাও হওয়ার কথা ছিল না। বুলবুল ভাইয়ের কি এটা এরকম হওয়ার কথা ছিল? এটাও তো ছিল না। ওনার ন্যাশনাল ফিগার, ক্রিকেটের জন্য আমাদের থেকে ওনাদের অবদান অনেক 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 বেশি বাংলাদেশ ক্রিকেটে। তো তাদের জন্য কি আমরা এই 1 ঘন্টা ছাড় দিতে পারতাম না? কিন্তু এইভাবে তো হচ্ছে না জিনিসটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.